ভাইলোক ফাইনালি সেই কম দামি কম্পিউটারের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রচুর রিকোয়েস্ট ছিল 20,000 টাকা বাজেটের আশেপাশে যাতে একটা মোটামুটি ভালো কম্পিউটারের রিভিউ তুলে ধরা হয়, যেটা দিয়ে চাইলেই কিনা আবার GTA 5 টুকটাক খেলা যায়, আবার আপনি চাইলে ভিডিও এডিট করতে পারেন। তো আমাদের কাছে এই কম্পিউটারটি আরও প্রায় 20 দিন আগে থেকেই আছে এবং আপনারা অনেকেই হয়তো সে ব্যাপারে জানেন। তো লাস্ট 15 দিন যাবত আমরা এটাকে একদম রেগুলার ব্যবহার করে আসছিলাম। আমাদের চ্যানেলের 2টা ভিডিও এই কম্পিউটার দিয়ে এডিট করা দেওয়া হয়েছিল, 2টা টেক নিউজ আর কি। আর এছাড়া আমরা এখানে GTA 5 খেলেছিলাম, ফ্রি ফায়ার খেলেছিলাম এবং রেগুলার যেভাবে ব্যবহার করতে হয় সেগুলোও করেছিলাম। তো মোটামুটি পারফরমেন্স ছিল। অবশ্যই আমরা আজকের ভিডিওতে ইন ডিটেলসে জানবো এটা কেমন ভ্যালু ফর মানি কিনা। তো এই কম্পিউটারটা যখন কিনা আমাদের স্টুডিওতে আসে তখন এর মূল্য ছিল 19,990 টাকা, কিন্তু 15 দিন ব্যবহার করার পরে এই কম্পিউটারের দাম হয়ে গিয়েছে 21,990 টাকা, মানে 22,000 টাকা। এর মূলত মেইন কারণ হলো বহির্বিশ্বে বা সারা বিশ্ব জুড়ে প্রসেসরের দাম বেড়েছে, আপনারা জানেন র্যামের দাম বেড়েছে। তো যে কারণে এই কম্পিউটারের দাম এখন বেড়ে গিয়েছে। সো এই মুহূর্তে এই কম্পিউটারের দাম রয়েছে 22,000 টাকা। তো আমি বলবো যাদের বাজেট কিনা 22,000 বা 20,000 প্লাস রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকুক আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর computersimporter.com-কে। তারাই মূলত আমাদের স্টুডিওতে এই কম্পিউটারটি আরও 20 দিন আগে পাঠিয়েছিল। বর্তমান সময়ে এই মডেলটি সহ আরও বিভিন্ন মডেলের কম্পিউটার তাদের সবে অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডিসক্রিপশনে computerimporters.com-এর ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকলো এবং তাদের যে শোরুম রয়েছে সেটার বিস্তারিত ঠিকানা দেওয়া থাকলো। চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এবং সরাসরি গিয়েও নিয়ে আসতে পারেন। আর যারা অনলাইনের মাধ্যমে কিনবেন আপনাদের জন্য কিন্তু ফ্রি হোম ডেলিভারি সার্ভিস রয়েছে সারা বাংলাদেশে। সো ফ্রি হোম ডেলিভারিতেই কিন্তু আপনি এই প্রোডাক্টটি হাতে পেয়ে যাচ্ছেন। তো ভাইলোক, এই হচ্ছে আমাদের আজকের রিভিউ ইউনিটটি। 20-22 হাজার টাকা বাজেট অনুযায়ী এর কেসটিকে মেনে নেওয়ার মতো অবশ্যই। এখানে আমরা 3-3টে RGB ফ্যান পেয়ে যাচ্ছি, 2টি রয়েছে সামনে এবং একটি রয়েছে পিছনে। আর এর সাইডে কিন্তু আমরা ট্রান্সপারেন্ট উইন্ডো লক্ষ্য করব। এটা গ্লাস না, এটা এক ধরনের অ্যাক্রাইলিক শীট দিয়ে তৈরি করা হয়েছে যেটা কিনা ট্রান্সপারেন্ট। তো এটা কাজ দিলে অবশ্যই আরও বেশি প্রিমিয়াম লাগতো, তবে ট্রান্সপারেন্ট যেহেতু আপনি ভিতরে লাইটিংগুলো সব সুন্দরভাবে দেখতে পারবেন, খারাপ লাগবে না এটাও। আর এর কেসটি কিন্তু একদম অনেক বড় সড়ো নয়, সাইজটা বেশ কম্প্যাক্ট রয়েছে। সো যে কোনো জায়গায় রাখলে বেশ সুন্দরই লাগবে। এই কেসটি টপে রয়েছে একটি USB 3 পোর্ট, একটি USB 2 পোর্ট, তারপরে 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, আর পাশেই রয়েছে মাইক্রোফোনের জন্য একটি জ্যাক। আর এখানে আমরা সুইচ পেয়ে যাব, ওই যে রিস্টার্ট সুইচ এবং পাওয়ার বাটন। এই কেসের বর্তমান বাজার মূল্য রয়েছে 2500 টাকার মতো, যা কিনা ভ্যালু টপ ব্র্যান্ডের। তো এই 22,000 টাকার কম্পিউটার প্যাকেজটিতে যে মাদারবোর্ডটি দেওয়া হয়েছে তা গ্যালাক্স ব্র্যান্ডের এবং এর মডেল নাম্বার হলো A320M। আমাদের মাঝে যারা কিনা গ্রাফিক্স কার্ড নিয়ে একটু নাড়াচাড়া করেন তারা হয়তো গ্যালাক্সের নামটা শুনেছেন। তারা মূলত গ্রাফিক্স কার্ড তৈরি করে থাকে, তবে তারা এ ধরনের মাদারবোর্ডও তৈরি করছে। এখানে যে মডেল নাম্বারটি বলা হয়েছে, এই মাদারবোর্ডটিতে শুধুমাত্র AMD-র প্রসেসর ব্যবহার করা যাবে। আপনি ইন্টেলের প্রসেসর চাইলেও ব্যবহার করতে পারবেন না। AMD-র ক্ষেত্রে এখানে 1st জেন টু 3rd জেন পর্যন্ত ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে আপনি রাইজেন এবং অ্যাথলনের যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারছেন। আর এই যে মাদারবোর্ড, এটাতে আপনারা দেখতে পাই রেগুলার আইও পোর্টগুলো দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা ভিডিওতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কী কী রয়েছে এখানে। এছাড়া আপনি এখানে ডুয়াল চ্যানেল DDR4 র্যাম স্লট পেয়ে যাচ্ছেন, যেখানে সর্বোচ্চ আপনি 16GB করে 32GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারছেন। তবে এই প্যাকেজে কিন্তু 8GB র্যাম দেওয়া হয়েছে, 4GB করে, যা 2400 মেগাহার্টজের এবং এটা কিন্তু অ্যাডাটা ব্র্যান্ডের। এরপরে এখানে রয়েছে 128GB M.2 SSD, যা কিনা 500 Mbps স্পিডের, আর এটা ফুজিটিসু ব্র্যান্ডের। তো ফাইনালি এখানে প্রসেসর হিসেবে কী দেওয়া হচ্ছে, আমি বলেছিলাম এখানে শুধুমাত্র AMD-র প্রসেসর সাপোর্ট করবে এবং সেই ক্ষেত্রে রাইজেন এবং অ্যাথলনের প্রসেসর ইউজ করা যাবে। এখানে অ্যাথলনের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার মডেল নাম্বার হলো অ্যাথলন 20GE, যার ক্লক স্পিড 3.2 GHz। এটি 14 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর, যা কিনা 64 বিটের এবং এখানে 2টি কোর রয়েছে এবং থ্রেড রয়েছে 4টি। কিন্তু ভালো বিষয় হলো এর মাঝে আপনি বিল্ট ইন রেডিয়ন ভেগা 3 গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। সো আলাদা করে আপনাকে আর গ্রাফিক্স কার্ড এই মুহূর্তেই লাগিয়ে নিতে হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই আপনার প্রয়োজন হলে আপনি বাড়তি একটা লাগিয়ে নিতে পারেন, মাদারবোর্ডে সেরকম স্লট রয়েছে, কিন্তু এর মাঝেও আপনি বিল্ট ইন যেহেতু পেয়ে যাচ্ছেন, সো এইটার ক্ষেত্রেও মোটামুটি একটা রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন। গ্রাফিক্সের রেজাল্ট কী রয়েছে আমরা অবশ্যই গেম প্লেতে দেখাবো। কুলিং সিস্টেমের জন্য মাদারবোর্ডের সাথে যে ফ্যানটি ব্যবহার করা হয়েছে তার সাইজ কিন্তু বেশ বড়সড়, আর এটাতেও কিন্তু RGB লাইট রয়েছে, যেটা দেখতে অবশ্যই দারুণ লাগবে। আর এই ফ্যানটাও বেশ পাওয়ারফুল ছিল, আর এটার রেজাল্টও বেশ ভালোই পেয়েছি। বেশ লং টাইম গেমিংয়েও এটা একদম গরম হয়ে পারফরমেন্স ড্রপ করছিল, এরকম পর্যায়ে যাচ্ছিল না। তো কেসের ভিতরের বিষয়বস্তু মোটামুটি এগুলোই ছিল। পাওয়ার সাপ্লাইয়ের একটা বিষয় থাকে যেটা কিনা আপনি ক্যাসিংয়ের সাথেই পেয়ে যাচ্ছেন, যা ভ্যালু টপ ব্র্যান্ডেরই।
আর এখানে কিন্তু কোনো ধরনের আপনি হার্ড ড্রাইভ পাচ্ছেন না, অর্থাৎ এসএসডির বাইরে আলাদা করে কোনো হার্ড ডিস্ক দেওয়া হয়নি। এটা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আলাদা করে আপনি নিয়ে নেবেন। সেই ক্ষেত্রে আপনি 1 টেরা নেবেন নাকি 500 জিবি নেবেন না কত জিবি নেবেন সেটা আপনার মতো করে আপনি এভাবে বাছাই করে নিতে পারেন। তবে আমাদের যারা স্পন্সর রয়েছে তাদের কাছ থেকে কিন্তু চাইলে আপনারা এই জিনিসটা একবারে কালেক্ট করে নিতে পারেন, সেই ক্ষেত্রে ওরাই আপনাকে এটা সেট আপ করে দিয়ে দিতে পারবে। আমাদের কম্পিউটারটিতে উইন্ডোজ 10 দেওয়া হয়েছে। এখন আমরা এটাকে অন করে দেখব যে আসলে অন হতে কতটুকু সময় লাগছিল। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করলেন এটা খুব দ্রুত সময়ের মধ্যেই অন হয়ে যাচ্ছিল। যেহেতু এসএসডি দেওয়া রয়েছে সো এটা ফাস্ট কাজ করবে, এটাই স্বাভাবিক। আর এবারে আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা যেগুলো বললাম যে কম্পিউটারে এই সমস্ত জিনিস রয়েছে সেগুলো আসলেই থাকছে কিনা, সেটা আপনারা অবশ্যই একটু স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। তো এই কম্পিউটারটি আমাদের কাছে আসার পরে আমরা রেগুলার কাজগুলো মোটামুটি করার চেষ্টা করেছি অবশ্যই, যেমন ব্রাউজিং, তারপরে অফিসিয়াল যে কাজগুলো থাকে সেগুলো করছিলাম। এই ধরনের কাজগুলো করতে গিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়তে হচ্ছিল না। এরপরে আমরা সাহস করে এটা দিয়ে প্রিমিয়ার প্রো রান করি এবং ভিডিও এডিটিং করার চেষ্টা করি। তো আমার টেকনিক্স যেগুলো আমি দিয়ে থাকি সাধারণত তার উপরে অনেক বেশি লেয়ার পড়ে না, সো এই ভিডিওগুলো মোটামুটি এডিট করা যাচ্ছিল। আপনার ফুটেজটা যদি 1080p এর মধ্যেই হয় সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে ভিডিও এডিট করতে পারবেন, এবং লেয়ার যদি অনেক বেশি পরিমাণে ইউজ না করেন, অনেক বেশি কালার কারেকশনের কাজে না যান, তাহলে এটা দিয়ে কাজ করা যায়। আর যদি একটু হেভি প্রেশার দিয়ে কাজ করা ট্রাই করেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, তাতে লক্ষ্য করবেন প্লেব্যাকে কিছুটা সমস্যা করে, সেখানে কিছুটা লেগে ভাব পাওয়া যায়। তবে আপনি যদি প্রিমিয়ার প্রোর বাইরে গিয়ে ফিল্মোরা বা এই টাইপের অ্যাপস দিয়ে এডিট করতে চান তাহলে কিন্তু কাজগুলো আবার অনায়াসে করে নেওয়া যাচ্ছিল। গেমিং টেস্টের জন্য আমরা এখানে ফ্রি ফায়ার রান করি, যেটা বেশ স্মুথলি প্লেয়াবল ছিল। একটু গেম প্লে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আসলে এর পারফরমেন্স কেমন ছিল। এরপরে আমরা এই 22,000 টাকার কম্পিউটার দিয়ে GTA 5 খেলার দুঃসাহস করি এবং ফাইনালি সেই গেমটাও এখানে প্লেয়াবল ছিল। আমরা ফুল এইচডি রেজুলেশনে বাকি সেটিংসগুলো নর্মাল রেখে এখানে প্লে করেছিলাম, এবং গেম প্লে নিশ্চয়ই আপনারা দেখছেন এখানে টুকটাক লেগি ভাব রয়েছে, কিন্তু চাইলে খেলা যায়। আমি বলবো না এটা একদম আহামরি লেভেলে আপনি খেলতে পারবেন, তবে চালিয়ে নিতে পারবেন বা চলনসই অবশ্যই। এই ক্ষেত্রে GTA 5-এ আমরা 35 থেকে 60-এর মতো FPS পাচ্ছিলাম। তো ফাইনালি ওভারঅল এর পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, আমি অবশ্যই বলবো আপনি যদি একদম রেগুলার ইউজার হয়ে থাকেন এবং আপনি অফিসিয়াল কাজগুলো করতে চান, নেট ব্রাউজিং করবেন, এই ধরনের কাজের জন্য এটা একদম দারুণ কিছু অবশ্যই। এরপরে যদি আপনি হালকা পাতলা এডিটিংও করতে চান তাহলেও এটা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন। তবে আমার মনে হয় একদম প্রিমিয়ার প্রো দিয়ে আহামরি এডিট না করে আপনারা যারা বিগিনার রয়েছেন ফিল্মোরা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরও বেটার রেজাল্ট পাবেন। এরপরে যারা কিনে গেমিং করবেন তাদের জন্য এখানে আমি বলতে পারি আপনি ফ্রি ফায়ার লাভার হলে একদম খুবই স্মুথলি একটা এক্সপিরিয়েন্স পাবেন এর থেকে। আর যদি আপনি GTA 5 বা এই টাইপের গেম খেলতে চান এরকম বড় কিছু, তাহলে এর থেকে একদম ওই আহামরি লেভেলের পারফরমেন্স না পেলেও চলনসই একটা পারফরমেন্স পেয়ে যাবেন। সো চাইলে তারাও চয়েস করতে পারেন। তবে দিন শেষে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে মাত্র 20-22 টাকার একটা কম্পিউটার, তার থেকে আমরা এর চাইতে খুব আহামরি পারফরমেন্স হয়তো আশা করতে পারি না। নর্মালি যদি আমরা 20-22 টাকার একটি কম্পিউটার বানিয়ে নিই তাহলে হবে কি কোনো একটা সাইড ইমপ্রুভ করা যাবে, আবার কোনো একটা সাইডে হয়তো আপনি একটু কম পাবেন, কিন্তু ওভারঅল পারফরমেন্সে যে এর থেকে এগিয়ে থাকবে তেমনটা কিন্তু হবে না। ভাই ব্রাদার, আমি জানি অনেকে এখন প্রশ্ন করবেন এই কম্পিউটার সাথে কি আমরা মনিটরটিও ফ্রি পেয়ে যাচ্ছি, মাউস কিবোর্ড এগুলো পাবো? নো, এগুলো কিছুই পাবেন না। আপনারা শুধুমাত্র এই কেসিংটি পাবেন এবং এর মাঝে কী ছিল সেগুলোই পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে আলাদা করে মাউস, কিবোর্ড এবং অবশ্যই একটি মনিটর কিনে নিতে হবে। তো এই ছিল এই কম্পিউটারের বিষয়বস্তু। আমি মূলত কম্পিউটারের রিভিউ করার জন্য একদম এক্সপার্ট কেউ না, আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিলাম, আর আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল এরকম বাজেটে একটি কম্পিউটারের রিভিউ দেওয়ার জন্য। সো এই ভিডিওটা আজকে তৈরি করা হয়েছে। তো আমি যদি কিনা এরকম 20-22 টাকা এই কম্পিউটারটা নিতাম তাহলে আমার কাছে কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে আর কোনটা খারাপ লেগেছে। ভালো লাগার মধ্যে এর পারফরমেন্স যা ছিল সেগুলো খুব একটা খারাপ নয়, তারপরে যা অফার করছে সেগুলোও খারাপ নয়, কিন্তু 22,000 টাকার মধ্যে এই প্যাকেজটায় যদি একটি হার্ড ডিস্ক দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আরও দারুণ কিছু হতে পারতো। এই প্যারাটা আমাদেরকে আর খেতে হতো না আর কি। সো এই জায়গাটা আমার জাস্ট একটু মনে হয়েছে যে এটা দিলে মনে হয় ভালো হতো। তবে এর যে প্রত্যেকটা পার্টস তার দাম আমি ধরে দেখেছি, সো ওই জিনিসটা অ্যাড করতে গেলে হয়তো দামটা বেশি পড়তো অথবা তাদেরকে লাভের খাতাটা বন্ধ করতে হতো। এটা আর কি পার্সোনালি আমার মনে হয়েছে, কারণ কি আমরা নর্মালি কিন্তু এরকম বাজেটে একটা কম্পিউটার বানিয়েও নিতে পারি। সো এই জিনিসগুলো ইনক্লুড করতে গেলে অলমোস্ট দেখা যায় যে হ্যাঁ আপনার এই বাজেটটা হয়তো ক্রস করতেও হতে পারে। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে যে হারে প্রসেসর এবং র্যামের দামটা বাড়ছে, সো তাতে তো অবস্থা খুবই খারাপ। এই প্রসেসরের যে দাম ছিল তার চাইতেও বর্তমান সময়ে আরও 2700 টাকা বৃদ্ধি পেয়েছে এবং র্যামের ক্ষেত্রে আরও 600 টাকা বেড়েছে, যে কারণে আপনারা এই 19,990 টাকার কম্পিউটারটা এখন 22,000 টাকা দিয়ে কিনবেন।
তবে বহির বিশ্বে এই পার্টসগুলোর দাম যদি কমে তাহলে অবশ্যই এই কম্পিউটারটিও আপনার আগের মূল্যেই পেয়ে যাবেন। এখন ফাইনালি আপনাদের মধ্যে থেকে কাদের জন্য এই কম্পিউটারটিকে সাজেস্ট করা যায়। প্রথমেই বলবো যারা কিনা একেবারে রেগুলার ইউজার রয়েছেন, যারা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে চান এবং এই বাজেট থেকেও টুকটাক গেমিং করতে চান, আবার একই সাথে টুকটাক ভিডিও এডিটিংও করবেন, বা আপনি বিগিনার রয়েছেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, সো তারা চাইলে এটা নিতে পারেন। আবার এখানে কিন্তু আপনি চাইলে পরবর্তী সময় গ্রাফিক্স কার্ডটা লাগিয়ে নিয়ে আরেকটু পারফরমেন্স বাড়াতে পারেন বা র্যামটা বাড়িয়ে নিতে পারেন। সো সেই সুযোগগুলোও রয়েছে, আস্তে ধীরে তো বিল্ড আপ করা যাবেই। তারপরেও এটা নেওয়া না নেওয়ার ডিসিশন সম্পূর্ণ আপনাদের উপরে থাকলো। যদি মনে করেন এটা আপনার জন্য ঠিকঠাক রয়েছে, আপনার সাথে যাচ্ছে, দেন আপনি নিয়ে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের আজকের স্পন্সরের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য খুব শীঘ্রই আরও বেশ কিছু কম্পিউটারের রিভিউ নিয়ে আমরা হাজির হয়ে যাব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।